ছাদে ওখানে বিচন ফেলেছে, আর এদিকে কিন্তু ফেলা হয়নি। হাসা হাসা হাসা, এদিকে দেখা হাসা। টাটা করে দাও। হাটের দিনটা খুব চটপট করেই কাজগুলো হাতের সারতে হয় জানো। সকালবেলা উঠে দেখি গ্যাস শেষ, তাই তো বসিয়ে দিলাম ইন্ডাকশনে আতপ চালের খিচুড়ি। এদিকে বরকে বললাম যাও গ্যাসটা নিয়ে আসো। জানো তো লাইনে রাখাতে রান্না করলেও না শান্তি ঠিক লাগে না, যেহেতু গ্যাসে রান্না করে অভ্যস্ত আমরা, সেই কারণেই মনে হয় কতক্ষণ যে ধৈর্য ধরে রান্না করতে হয়। ও 1-1.5 ঘন্টা মনে হয় একটা তরকারি রান্না করতেই চলে যায়। তাই ঘুম থেকে উঠেই দেখো বর কিন্তু চলে গেল হচ্ছে গ্যাস আনতে। আর এদিকে আমার ছোট্ট সোনাটাও কিন্তু বায়না ধরেছে পাপার সাথে যাবে বলে। বাপ ছেলেতে মিলে ওরা কিন্তু চলে গেল, আর আমি এখানে বসালাম খিচুড়ি। কোনো সবজি নেই, আলু নেই, কি করব সেই চিন্তা করতে করতে শুধু বিনা সবজি বিনা আলুর খিচুড়ি। আচ্ছা, আমাদের ব্লগারদের জীবনটা কেন এমন হয় বলো তো? দিনকে দিন মনে করি না, আর দুপুরকে দুপুর মনে করি না, রাত্রিকে রাত মনে করি না। সত্যি বাচ্চা সামলে, সংসার সামলে, সবাইকে সামলে যখনই রেস্ট করতে যাই তখনই মনে পড়ে যা আমার তো বাকি কাজগুলো এডিট করা এখনও হয়নি। তখনই আবার সঙ্গে সঙ্গে ফোনটা তুলে একটা ফাঁকা জায়গায় গিয়ে চুপচাপ বসে এডিট করি। চোখের কোণে কত ক্লান্তি ভাব, ঘুম, চোখের নিচে কালো দাগ, কিন্তু তারপরেও ভালোবেসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাদের কাছে উপহার দিয়ে এই ব্লগগুলো। জানি না কতটা পারি, কতটা শিখতে পেরেছি এইটুকু জীবনে, তবুও চেষ্টা করি সর্বশক্তি দিয়ে ভালো একটা ব্লগ তৈরি করার। জানো, আমাদের মেয়েদের বিশেষ করে দেখো সংসারের কাজগুলো যেগুলো তোমরা করো সেগুলোই কিন্তু আমিও করি, কিন্তু একটাই পার্থক্য, তোমরা দেখাও না, আমি দেখাই। কিন্তু কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। বহু কষ্টে এই ব্লগটা তৈরি করলাম। আজ না কম 7বার ফোনটা হাত থেকে পড়েছে, এত ঘুম পাচ্ছিল এডিট করতে গিয়ে, কিন্তু আমি চোখে মুখে জল দিয়ে সোফার এক কোণে এসে এডিট করলাম 1.5 ঘন্টা ধরে। এখন ভয়েস দিচ্ছি, এখন বাজে প্রায় 3:45। একটুখানি ভাবলাম যে ভয়েস দিলেই রেস্ট নিব, তখনই আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে মা খাবো। তাহলে আমি কি করে একটুখানি আর ঘুমোবো বলো? এই করতে করতেই মাসের পর মাস চলে যায়। তারপরে কিন্তু ছেলেকে খাইয়ে দিলাম, বরকে খাইয়ে দিলাম। দেখতে দেখতে খিচুড়িটা কিন্তু মজাই হয়েছিল, ভালো মতো সমস্ত কিছু ফোড়ন টোড়ন দিয়ে আর মিট মশলা লাস্টে দিয়েছিলাম, তো তাই ভালো করছিল বিনে আলু বিনে সবজির। এখানে দেখি মা কয়েকটা আম দিয়েছিল, তো আমগুলো আমার আয়ান ভীষণ খেতে ভালোবাসে, ঠিক আছে। তো একটা আম খাইয়ে ওকে এখন নিয়ে আসলাম রেশন নিতে। আমাদের বাড়ি থেকে 1 মিনিট হেঁটে একদম সামনে একটা দোকানেই আসে, কিন্তু এবার কিন্তু আর গম মানে আটা দেয়নি, ঠিক আছে। সরকার পাল্টানোর সাথে সাথে আমাদের গ্রামের দিকেও সব কিছু পাল্টে গেছে। দেখো আটা দিলে না অনেক 3rd-পার্সেন্টরা নাকি কি বলবো বলো, নিয়ে নিত আর কি। 1 কেজির জায়গায় 800-900 থাকতো, অনেক কেউ মেরে খেয়ে নিত ওই আটাগুলো। কিন্তু ওই জন্যই সরকার এখন গম দিচ্ছে প্রত্যেককে। তো গমগুলো মোটামুটি ভালো, খুব যে ভালো এরমটা না। তারপরে আমার চুলাটা দেখো উঠানের মাঝখানে, তো তাই চুলাটার আজকে একটা ব্যবস্থা করলাম। এই চুলাটাতে অনেক আগে রান্না করতাম, এখন আর রান্না করা হয় না, প্রচুর যেহেতু গরম যাচ্ছে গাইস, সেই জন্য আমি বাচ্চা নিয়ে এখন আর রান্না করতে পারছি না। কিন্তু জ্বালানি আছে, রান্না করলে আবার শেয়ার করব। তারপরে বসে দিলাম বিকেলে ভাত। ওই যে সকালে খিচুড়ি করেছি, সারাদিন ভাবছি কী রান্না করব, বিনা আলু দিয়ে কি এমন আছে যেটা রান্না করা যায়। তারপরে মনে হলো কাঁঠাল রান্না করি। সমস্ত কিছু তোমরা আমার লাইভ ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, দেখতে পাবে কাঁঠাল কাটা আর বাকি প্রসেসিংগুলো। তারপরেই কিন্তু চলে গেলাম হচ্ছে মাঠের দিকে, রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে নিজেও খেয়েছি বিকেলে ভাত। ঠান্ডা না খাইয়ে টাইয়ে একদম শেষ করে দিয়েছে। বাড়িতে সবসময় আসা কি সম্ভব? মাঠে বলো তো মানুষের একটা বিবেক থাকা উচিত। জানি না কি হয়েছে লাস্ট, তাই এখন দেখতে যাচ্ছি। দেখো এই ধানটা দেখো কেমন, আর এই ধানটা দেখো কেমন। এখান ধান বের কই খেয়েছে, এখান খেয়েছে অল্প স্বল্প। ভাই ও ভাই ভাই ভাই। আর এইদিকে দেখি এখান ধান খালি খাওয়াইছে কি মা, কি বলবে বলো? কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই। কিছু মানুষের মানসিকতা দেখে সত্যি অবাক লাগে। দিন দিন মানুষ কেমন অসভ্য হয়ে যাচ্ছে, তাই না? নিজের স্বার্থে শুধুমাত্র দেখো গরুগুলোকে ছেড়ে দিয়েছে আর ছাগলগুলোকে। আমাদের ধানটা খেয়ে পুরো শেষ করে দিল বন্ধুরা, কি বলবো, কাঁচা ধানটা খেয়ে শেষ করে দিল।
তো মাঠে তো গেছিলাম বন্ধুরা, দেখতে পেলে ধানটা কেমনভাবে খেয়ে নিয়েছে। তাড়াহুড়ো করে আসলাম, আবার আয়ান যে এখানে খেলছিল ওই জন্য দেখো এটা একটা মাচাঙের মতো আছে, ঠিক আছে। আর এত বাতাস দিচ্ছে তোমরা বুঝতেই আজ এখানে আমাদের বিচন দেখো ওইখানে, এদিকে কিন্তু ফেলা হয়নি। আয়ান এখানে খুবই হাওয়া, এখানে দেখো মাচাঙের মতন জিনিসটা আছে। আয় নাম বাড়ি যাবো, আয় না নিয়ে যাবো না। হাসে হাসে হাসে, এদিকে দেখা হাসে। চলো টাটা করে দাও। তো কিছু করার নেই, আর আমি ওখানে তো মাঠে বসে থাকতে পারি না, ঘর সংসার ছেড়ে। মানুষের উদ্দেশ্যে কিছু বলারই নেই, কারণ মানুষের ভালো সহ্যই করতে পারে না। বাইরে ভাই এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। তাই দেখো প্রতিদিন হাটবারে রাতে আমাকে এই কাজটা করতে হয় বলতে পারো। একটা করে মাছ নিয়ে আসবে, আর এই মাছ ধুতে হয় এই মশার কামড় খেয়ে, গরমে খুবই কষ্ট হয়। তারপরে দেখুন একটা সিলভার কাপ মাছ এনেছে, এত ছোট ছোট আঁশ, যা ছোটাতে আমার অবস্থা খারাপ। এদিকে সমস্ত সবজি আমি প্যাকেটিং করে নিলাম, এক সপ্তাহের সবজি এনেছে। মাঝখানে আর কোনো কিছু আয়নার অভাব কিনবে না, কারণ এখন সময়ের বড্ড অভাব, তার প্রচুর কাজ, সেজন্য পুরো শাক সবজি একদম ভরে এনেছে। তারপরে মাছ কাটতে চলে গেলাম, দেখতেই পেলে কী কী এনেছিল, পটল, বেগুন, ঢ্যাঁড়স, করলা, তরই, কচু, আলু, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সমস্ত কিছু। এখানে আমি ভালো করে মাছটাকে না কেটে একদম ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে কিন্তু ঘষবো, যত ঘষবে তত কিন্তু মাছ ভালো মতো কিন্তু পরিষ্কার হবে। একটা করে পিস কখন থেকে ধুবো, সেই কারণে একবারেই গোটা মাছটাকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে আলো দেখাচ্ছিলো, মানে তোমাদের দাদা ভাই। তারপরে পিস করে নিলাম, পুরো একদম পিস হয়েছিল, বেশি হয়নি, 7-8 না কটার মতো হয়েছিল। হলুদ লবণ দিয়ে ভালো করে ওগুলোকে মাখিয়ে আর তেলে এখন ভাজতে দিয়েছি। আর এখানে লাস্টে কিন্তু ভাজছি মুড়োটা। হ্যাঁ চলো এবার আমি বসিয়ে দিলাম রান্না বান্নাটা পটাপট। মা যেমন রান্না করে তেমনটাই, বাকিটা শেয়ার করিনি, ঘরোয়া মশলা দিই। আর আমার হাজব্যান্ড খেয়ে কিন্তু আজকে সেরা মাছের মানে রান্নাটা হয়েছে নাকি, তারই আর কি আমাকে বললো যে আজ বেস্ট হয়েছে। 9:45 মতো বাজে, আমার বর চলে এসেছে, দেখো কি বলছে। বলছে বেস্ট হয়েছে বেস্ট। এদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছে। এখন ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে থেকো এই দিদি ভাইয়ের। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে ঠিক সন্ধ্যে 6টা থেকে